আসসালামু আলাইকুম বন্ধুরা, পিছনের লোকেশনটা দেখে বুঝতে পারছেন কি নিয়ে ভিডিওটা করব। ভিডিওটা হচ্ছে আপনার কলা বাগান নিয়ে। আমাদের ফরিদপুরে আপনার শুধু পাট, তিল এগুলো হয় না, কলা বাগানও হয়। প্রচুর সবজি কলার চাষ করে আমাদের এখানে। তাই দেখতে পাচ্ছেন আমি একটা কলা বাগানে আছি। আমার আশেপাশ দিয়ে যা আছে সবই কলা বাগান, আশেপাশে সব কলা বাগান। তাই এখানে কলার চাষ প্রচুর করা হয়। তা আজকে আমরা এই ভিডিওটা করা এর জন্যই যে কলা বাগান করলে কেমন কি খরচ হয়, কেমন লাভবান হওয়া যায় সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন। তা আসলে কলা বাগানের এই ভিডিওটা করা একটা বোঝার জন্য। দেখেন চারিপাশ দিয়ে শুধু কলার কলা, আপনার ডানে গাছ বামে গাছ। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আল্লাহ রাখছে ভালো। আচ্ছা ভাই, আপনি কলা বাগান করছেন কয় ভাই? 10 বিঘার মতো। 10 বিঘের মতন করছেন না? তাই কলা বাগানে কেমন কি খরচ? খরচ আছে মোটামুটি। একটা গাছ প্রতি কয় টাকা খরচ পড়ে? 250 টাকা। 250 টাকা? 250 টাকা, 280 টাকা এরকম পড়ে। 280 টাকা বিক্রি? বিক্রি 450 টাকা, 400 টাকা, 350 টাকা, এর নিচে নেই। তাই আল্লাহর রহমতে কি কলা বাগান করে কি আপনি লাভবান নাকি? লাভবান, আমি অনেক লাভবান। অনেক লাভবান না? যাক, তাহলে ব্যবসা কলা বাগান ভালো চলছে। আর কিছু লাগাইছেন নাকি? পাট? পাট লাগাইছি। পাট কত লাগাইছেন? পাট 4 বিঘা লাগাইছি। পাটে কিরকম লাভ? পাটে খরচ বেশি, খরচ বেশি, সংখ্যাটা একটু কম, পরিজোরে দিয়ে থাকে না কিছু। থাকে না কিছু না? তা আসলে আমরা যে কটা ভিডিও করছি সবাই বলছে যে পাটে একটু লাভবান কম। তিল বুনছিলেন নাকি? তিল? তিল বুনছি। তিলে তো লাভ আছে? তিলই লাভ আছে। তিলে লাভ আছে, তিল খারাপ না, তিল বুনছি। তা একটা মানুষ যদি কলা বাগান করতে চায় তাহলে আপনার সেই সম্পর্কে আপনি কিছু বলে দেন, মানে টিপস দিয়ে দেন যে কলা বাগানে প্রথম চালানে কয় টাকা খরচ হতে পারে, বা গাছ হওয়া পর্যন্ত কয় টাকা খরচ, কিন্তু কেমনে কেমনে লাগবে। প্রথম একটা চারা প্রতি লাগলো 18-20 টাকা খরচ হয়। লাগানোর পরে সার দিতে হবে, লিভার খরচ আছে। হ্যাঁ, ওই একবার সার দেওয়ার পরে, কুয়া দেওয়ার পরে, আবার সার দেওয়ার পরে মনে করে ঢক হয়ে গেল, ঢকার পরে আবার কিছুদিন পরে মাস 2 পরে আবার সার দিতে হবে। মাস 2 পরে না? সার দিলে পরে ওই সময় মনে করে গাছ প্রতি প্রায় 40-50 টাকা সার চলে যায়। এরকম করে 3-4 বার সার দিতে হয়। 3-4 বার সার দেওয়ার পরে পানি দিতে হয়, পানি দিতে হয়, স্প্রে করতে হয় উপরে। হ্যাঁ, অনেক কিছু করতে হয়। আর সহজ না কলার বাগান, বুঝতে হবে। পোক লাগছে ওষুধ দিতে হবে। এরকম মোটামুটি আল্লাহর রহমত ভালোই আছে। যারা বুঝে তাদের জন্য সহজ, তাদের জন্য সহজ আল্লাহর রহমত। কিন্তু ঝড় হইলে তো মনে হয়, ঝড় হইলে তো শুয়ে পড়লি, তো সবাই শুয়ে পড়লো। কলার বাগান শুয়ে পড়লে আমরাও শুয়ে পড়লাম, এই অবস্থা। ঝড় আসলে না? ঝড় আসলে। আর ঝড় না হলে তাহলে আলহামদুলিল্লাহ বাম্পার রাউন্ড। তাই কলা বাগান করবেন আপনারা। তাই ভালো থাকেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।